جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এক দিনী বন্ধু জানতে চেয়েছেন, আমি ইবাদত সম্পর্কে জানতে চাই। ইবাদত বলতে কি শুধু নামাজ পড়া বোঝায়? প্রিয় বন্ধু, ইবাদত একটি সমষ্টিগত শব্দ। এর অনেক অর্থ বহন করে। শাব্দিক অর্থ যদি আমরা ইবাদত সম্পর্কে জানি, তাহলে এর অর্থ হবে বিনয়ী হওয়া, নম্র হওয়া, দাসত্ব করা এবং আদেশ পালন করা। আর পারিভাষিক অর্থে ইবাদত হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। অর্থাৎ ইবাদত একটি সমষ্টিগত অর্থের নাম। সেটি হলো প্রত্যেক ওই কাজ, কথা যেটি আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, সন্তুষ্ট হন, খুশি হন, সেটি গোপনে হোক প্রকাশ্যে হোক, এটি হলো ইবাদত। প্রকাশ্য ইবাদত হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, এই সমস্ত হলো প্রকাশ্য ইবাদত। আর গোপনে ইবাদত হলো আল্লাহর প্রতি ভয়, আশা, আকাঙ্ক্ষা, ভরসা, এটি হলো গোপন ইবাদত। তাই প্রিয় বন্ধু, ইবাদত বলতে শুধু নামাজ নয়, নামাজ হলো মৌলিক ইবাদতের মাঝে একটি ইবাদত, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো এই যে ইবাদত রয়েছে, ইবাদতের অবশ্যই 3টা রুকন থাকতে হবে। প্রথম রুকন আল মুহাব্বাহ। আল্লাহর যে ইবাদত করবেন, যে সৎ কাজ করেন, সৎ কথা বলেন, আল্লাহর সৌন্দর্যজনক কথা বলেন, এটি আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা নিয়ে সওয়াবের আশা এটি হতে হবে। আর যে সওয়াবের আশা না থাকে, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ভালোবাসা না থাকে, তাহলে এই ইবাদত কোনো গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় রকম যেটা হলো আর রিজা। ইবাদত যে করবেন, কেন করবেন? আশা আকাঙ্ক্ষা নিয়ে। কি আশা আকাঙ্ক্ষা? জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আশা থাকতে হবে। তৃতীয় রকম হলো আল খৌফ, অর্থাৎ ভয় ভীতি সহকারে, জাহান্নামের ভয় নিয়ে ইবাদত করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উদউহু খাউফাও ওয়া তামআ, যে মহান আল্লাহকে ডাকো ভয় ভীতি, আশঙ্কা নিয়ে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহকে যেমন ভয় করতে হবে, এরকম তার কাছে আশা আকাঙ্ক্ষা করতে হবে জান্নাতের। জাহান্নাম থেকে ভয়, জান্নাতের আশা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। এটি হলো ইবাদতের রুকন। যত ইবাদত রয়েছে, কবুল হওয়ার 2টি শর্ত। 2টি শর্ত যদি পূর্ণ না করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। তার মাঝে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো, যে কোনো ইবাদত করেন না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর জন্য সওয়াবের আশায় করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যের জন্য না থাকে। দ্বিতীয় শর্ত হলো, যে কোনো ইবাদত করেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে ইবাদতটি করতে হবে। যে রাসূল সাল্লাম যেভাবে ইবাদতটি করেছেন, যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে করতে হবে। অন্যথায় আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না, আপনার ইবাদত কবুল হবে না, আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে। তাই প্রিয় বন্ধু, ইবাদত সম্পর্কে যেটা জানলাম, প্রত্যেকটি কাজ, কথা, প্রকাশ্য, গোপনীয়, যেটা আল্লাহ ভালোবাসেন সেটা ইবাদত। আর ইবাদত বলতে শুধু নামাজ নয়, বরং মৌলিক ইবাদতের মাঝে নামাজ একটি ইবাদত। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।